আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেলোয়ারের কাপড় যদি কম থাকে তাহলে সেলোয়ার কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। তো এখানে এটা একটা 3 পিসের সেলোয়ার, তো এখানে অনেকটাই কাপড় কম আছে, সেজন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো লম্বার দিকে প্রথমে ভাঁজ দিয়ে এরপর আমি চওড়ার দিকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু আলাদা করে কুমারের মাপ নিয়ে তারপর কাটিং করব না, মানে কুচি সেলোয়ার কাটিং করব না, এটা হচ্ছে সম্পূর্ণ সেলোয়ারটা আমি নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথমে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি রাবার গড়ের জন্য। এখানে কুমার যদি নিতে চান তাহলে 10 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর আরও 4-5 ইঞ্চি পরিমাণ লোজ দেওয়ার জন্য নিতে পারেন। তো আমি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি, অটোমেটিক্যালি যতটুকু লোজ হয় ততটুকু হবে। তো এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ কেটে নিচ্ছি হাই শেপের জন্য। হাই যেহেতু কাটিং করব, আবার যদি এখানে কলি দিতাম তাহলে কিন্তু কাটিং করার প্রয়োজন হতো না 2 ইঞ্চি পরিমাণ ভিতরে। তো 16 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি হাইয়ের মাপ, একদম রাবার গড় সহ আর কি। তো এভাবে করে আমি আলতো করে একটা হাই শেপ দিয়ে দিচ্ছি। হাই শেপ দিতে হবে না যদি এখানে এভাবে কলি বসিয়ে নেন, তাহলে হাই শেপের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কলি বসিয়ে নিলেই হবে। কিন্তু আমি হাই শেপটা দিয়ে দিচ্ছি, আমি কলি বসাবো না। তো এখানে রাবার গড় এক্সট্রা রেখে তারপর কিন্তু সেলোয়ারটি লম্বা নিতে হবে, কেননা এই রাবার গড়টা তো ভাঁজ দেওয়া হবে, ভাঁজ দিয়ে সেলাই করা হবে সেজন্য। তো এখানে এই যে দেখুন লম্বা কিন্তু আছে 33 ইঞ্চি পরিমাণ, রাবার গড় বাদ রেখে 33 ইঞ্চি পরিমাণ আছে, আমার 37 ইঞ্চি পরিমাণ লম্বা লাগবে। তো এখন এই কাপড়টুকু আমি কোথা থেকে বের করব সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি মুহুরির যে চৌড়াটা সেটা নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপর এখান থেকে দাগটাকে একদম মিলিয়ে নিচ্ছি হাই শেপ বরাবর। তো সেলোয়ারের শেপ দেওয়া কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে। এই যে এভাবে করে এখান থেকে যে কাপড়টুকু বের হয়েছে সেটা কিন্তু আমি কাটিং করার পর যেটা বের হবে সেটা আমি মুহুরির নিচের সাইডে বসিয়ে নেব। তো আমি এই চিহ্নটা রাখবো না, এখানে আমি দাগটা দিয়ে দিচ্ছি, মানে অনেকে লুজ চাই সেজন্য এই দাগটা আমি ঠিক রাখবো, ভিতরের দাগটা না। তো অনেক ক্ষেত্রে কিন্তু ভিতরের দাগটা যেটা সেটাই কিন্তু বেশিরভাগ ইউজ করা হয়, কারণ এত লুজ কেউ ব্যবহার করে না। তো আমি যার জন্য সেলোয়ারটা তৈরি করে নিচ্ছি সে কিন্তু লুজ পছন্দ করে, সেজন্য আমি এভাবে দাগটা কাটিং করে নিলাম এবং এক্সট্রা যে কাপড়টুকু সাইড থেকে বের হয়েছে সেটা থেকে কাটিং করে নিয়ে তারপর নিচের সাইডে বসিয়ে দিচ্ছি। আমি চাইলে কিন্তু কোমরের সাইডে বসিয়ে নিতে পারতাম, মানে অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু কোমরের সাইডে মানে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কাপড় বেশি প্রয়োজন, কিন্তু এতটা কাপড় আমি কোথা থেকে আনবো, সেজন্য আমি মুহুরির সাইডে জয়েন্টটা দিয়ে তারপর বাড়িয়ে নিলাম। তো প্রথমে কিন্তু হাই শেপ সেলাই করতে হবে, দুটো পার্ট সমান করে ধরে হাই শেপটা সেলাই করে নিয়েছি। এই যে এটা কিন্তু হাই শেপের সেলাই, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু আমি রাবার গড়ের জন্য রেখেছিলাম ওই যে চিহ্নগুলো আছে। তো এখন এই রাবার গড়টা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। প্রথমে ছোটো করে একটি ভাঁজ দিলাম, এরপর যতটুকু যার প্রয়োজন, মানে 2 ইঞ্চি পরিমাণ তো আমি নিয়েই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু 2 ইঞ্চি পরিমাণে পারফেক্ট আর কি। এখন আমি প্রথমেই মানে একটু ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করে নিয়েছি, যাতে করে সেলাইটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে সেজন্য। তো এখান থেকে সেলাইটা করে তারপর 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা করে নেব। এই যে এখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিব, যাতে করে আমি রাবার ইউজ করতে পারি। এরপর মাঝ বরাবর আরও একটি সেলাই দিয়ে দুটো রাবার গড় তৈরি করে নিব। আর যদি আপনারা চান ফিতার গড় তৈরি করতে তাহলে কিন্তু শুধুমাত্র এখন যে সেলাইটা দিয়েছি সেটা দিলেই হবে, মাঝ বরাবর আর কোনো সেলাই দিতে হবে না, কারণ সেটা তো ফিতার গড় হবে। তো আমি রাবার গড় তৈরি করে নিচ্ছি, সেজন্য মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে দুটো রাবার গড় তৈরি করে নিচ্ছি। আর সেম প্রসেসে প্রথমে ব্যাক স্টিচ এবং লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে নিচের পায়ের মুহুরিটা আমি জয়েন্ট করে নিচ্ছি। এখানে কিন্তু কাপড় মাঝ বরাবর আরও একটি জয়েন্ট হয়েছে, কারণ এখানে কাপড় খুবই সংক্ষিপ্ত ছিল সেজন্য। তো এখানে জয়েন্ট করে বাড়িয়ে নিচ্ছি, যেহেতু এখানে একটা ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি লেস বসিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে পাইপিনও বসাতে পারেন। সেলোয়ারটির মধ্যে কামিজের কাপড় দিয়ে পাইপিন বসালেও কিন্তু দেখতে ভালো লাগে। তো আমার কাছে যেহেতু লেস আছে আমি লেস বসিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে কামিজের কাপড় না বসিয়ে লেস বসালে বেশি ভালো লাগবে, সেজন্য আমি লেস বসিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আলাদা একটা ডিজাইনও হয়ে গেল, দেখতেও ভালো লাগলো, আবার আমার সেলোয়ারটি যতটুকু লম্বা প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে লম্বাও হয়ে গেল, সেজন্য আমি এখানে লেস বসিয়ে নিলাম। প্রথমে এই সাইডে লেসটা বসিয়ে সেলাইটা করে আবার নিচের সাইডে বসিয়ে নিচ্ছি, যাতে করে লেসটা পারফেক্টভাবে বসে থাকে, কোনো নাড়াচাড়া না করে বা এলোমেলো হয়ে না যায়, উল্টে না যায়, এজন্য দু সাইডেই কিন্তু আমি সেলাইটা দিয়ে দিলাম। তো এ পর্যায়ে যে দেখতেই কিন্তু ভালো লাগছে। আর এ পর্যায়ে আমি চিকন করে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যার যতটুকু চৌড়া প্রয়োজন চৌড়া ভাঁজ দিতে পারেন। তো আমি চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি মুহুরির সাইডটা। এটা কিন্তু
সেলোয়ারের পায়ের মুহুরি বা পায়ের মুখ যেটাই বলেন না কেন, তো চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। সেম প্রসেস কিন্তু অপর সেলোয়ারটাও আমি মানে অপর যে পায়ের মুহুরিটা আছে সেটাও জয়েন্ট করে তারপর সেলাই করে নিয়েছি। এখন মুহুরির দুটো পার্ট সুন্দর করে সমান করে ধরে তারপর এক মুহুরি থেকে অপর মুহুরি পর্যন্ত মানে পুরো সেলোয়ারের দুটো পায়ের মুখ আমি সেলাই করে নিচ্ছি, মানে একদম পুরো সেলোয়ারটাই সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে যাতে করে সেলাই মজবুত হয় বা খোলার কোনো সম্ভাবনা না থাকে সেজন্য। তো এখানে এই যে দেখেন এই সেলোয়ারটা এটাও কিন্তু আমি একদম এই মুহুরি পর্যন্ত মানে অপর প্রান্ত পর্যন্ত সেলাইটা করে নিব। তো এখানে লাস্ট পর্যায়ে এসে আপনারা এভাবে করে কিন্তু মিলিয়ে নিতে পারেন যে প্রথম পায়ের মুহুরি যতটুকু নিয়েছি ঠিক অপর পায়ের মুহুরিটাও ততটুকু পর্যন্ত আগের মুহুরিটা এভাবে উপরে বসিয়ে চিহ্ন নিয়ে নিলাম যে এতটুকু পরিমাণে আমি সেলাই করব। তো সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে ছোট এবং বড় সকলের জন্য চমৎকার এই সিলোয়ারটি তৈরি করে নিতে পারেন। দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে, জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই ডিজাইনটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা ডিজাইন হয়েছে। আমার সেলোয়ারটি যতটুকু লম্বা প্রয়োজন ঠিক ততটুকু লম্বাও হয়ে গেল, আবার একটা ডিজাইনও হয়ে গেল। একই প্রসেসে কিন্তু এই চমৎকার সেলোয়ারটি সকলের জন্য মানে ছোট বড় সবার জন্য তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।